শ্রেষ্ঠ ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি যার অঙ্গুলি হেলনে চোখের পলকে পৃথিবী প্রলয় হয়ে যায়, সে আজ ভক্তের আকুল আহ্বানে, ভক্তের ভক্তির টানে সর্বস্ব ত্যাগ করে কাঙাল হয়ে কাঙালের ঘরে আবির্ভূত হয়েছে। সেটি হলো সচী মায়ের ভাঙা ঘর, জগজ্জীবকে উদ্ধার করবার আশায়। কেন? ভগবান বললেন ঐশ্বর্য মার্গে বসে থেকে ভগবান কৃপা করেন না। কেন? শ্রীমদ্ ভাগবত বলছেন, বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। যতদিন বিষয় থাকবে ততদিন জীবের অহংকার থাকবে, আর যতদিন অহংকার থাকবে ততদিন ভগবত কৃপা হবে না। এটি শাস্ত্র বলেছেন, উল্লেখ করে বলেছেন যে অহংকারী ব্যক্তি কৃষ্ণ ভজন করতে পারেন না। এই জন্য ভগবান নিজেই জগৎকে শেখালেন। যখন রাজসূহ যজ্ঞ হয়েছিল, আপনারা জানেন মহাভারতে, রাজসূহ যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, দাদা আমি তোমাকে, হে কৃষ্ণ, যুধিষ্ঠির বলছেন কৃষ্ণ, কৃষ্ণ আমি তোমাকে আমার এই যজ্ঞের সভাপতি করতে চাইছি, তুমি আমার যজ্ঞের সভাপতি হও। কৃষ্ণ বলল, দাদা আমি যদি সভাপতি হই তো আমি যাকে যা বলবো তাকে তো তা শুনতে হবে। বলে অবশ্যই শুনবো। বেশ, তা আমি সভাপতি হলাম, কিন্তু একটা কাজ করতে হবে, কি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করতে হবে, যেটা আদৌ সম্ভব নয়। ভীষণ শত্রু দুর্যোধন, তাকে কোষাধ্যক্ষ করতে হবে, ক্যাশিয়ার করতে হবে। কেন না? দুর্যোধনকে ক্যাশিয়ার করলে তোমার অর্থের অভাব হবে না। চোরকে যদি বলো মাল থাকলো দেখো, তবে সে মাল চুরি হয় না। তেমনি দুর্যোধনের হাতে ধনবৃদ্ধি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। ওকে তুমি কোষাধ্যক্ষ করো। বেশ, আর কাকে কি করবো? আর ভীমকে পরিবেশন করতে দাও। ভীম কেন? ভীম খায় বেশি, বেশি যে খায় তাকে পরিবেশন করতে দিলে সে খেতে চায় না, গন্ধে ঘ্রাণে অর্ধেক ভোজন হয়ে যায়। ওকে পরিবেশন করতে দাও। বেশ, তা কৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ তুমি তো বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা, শ্রেষ্ঠ স্থিতি প্রলয়ের মালিক, আমি তোমাকে মালিক তৈরি করেছি আমার যজ্ঞে। এই যে যজ্ঞ হচ্ছে, যিনি যজ্ঞ করছেন বা করাচ্ছেন, তিনি যদি বলেন যে আমি যজ্ঞ করছি, আমার টাকায় হচ্ছে, এই যজ্ঞ সাকসেসফুল হবে না। আমি আমার করার মতো ক্ষমতা নাই। কেন? এত সুন্দর করে রুচিসম্মত প্যান্ডেল করেছি, মাইক সেট করেছি, অনেক কিছু হচ্ছে, আলো করেছি, কিন্তু কালবৈশাখী মেঘ যদি তিনি দিয়ে 5 মিনিটের বাতাস দিয়ে দেয়, কি 1 মিনিটের বাতাস দিয়ে দেয়, সর্বস্ব ধ্বংস হয়ে যাবে। আমি তখন পারবো না যে আমি করছি, আমি প্যান্ডেল করেছি। না, তিনি করিয়েছেন তাই আমি করেছি। কেন? আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কহু ফল নাহি ধরে। আমরা অনেকে অনেক ইচ্ছা করি, যা কিছু করার তিনি করেই রেখেছেন। তিনি হলেন মালিক, আমরা তার চাকর। এই মনটা যদি থাকে তবে ভগবত কৃপা হবে। আমি মালিক আর সব আমার চাকর, এর কোনদিন ভগবত কৃপা হবে না। তাই যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ সবাইকে সব ভার দিলে, তুমি ভগবান, তুমি কিছু নেবে না, গ্রহণ করবে না, ভাগ নেবে না, কিছু করবে না। কৃষ্ণ বলেছিলেন, দাদা তোমার যজ্ঞে আমি 2টি কাজ করব। কি কাজ? যে কাজগুলো মানুষ করতে চায় না, অহংকারী ব্যক্তি যারা এসব কাজ করে না, তারা, সত্যি কথা বলছি, আমি এখান থেকে 50 বছর আগের কথা বলি। 50 বছর আগে যখন গৃহস্থ বাড়ি কীর্তন করতে যেতাম, তখন দেখতাম গৃহস্থ পা ধুয়ে নিত, আঁচল দিয়ে পা মুছে নিত, কি যত্ন করত, খাটে বসাতো, কি ভালোবাসতো। এখন পা ধোয়া তো পরের কথা, আরো উল্টে যিনি কীর্তন দেন তাকে প্রণাম করলে ভালো হয়, এমন দেশের অবস্থা হয়েছে। সর্বত্রের কথা বলছি। এখন পা ধোয়া তো পরের কথা, উল্টে মালিককে প্রণাম করতে হয় যেন আগামী বছর বায়নাটা আমার করে। ঠিক তাই হয়েছে, ভক্তি শ্রদ্ধা নাই। তখনকার দিনে কীর্তন যেসব বাবারা বসে আছেন, শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তিগণ আছেন, নিশ্চয়ই জানেন
তখন হরিবাসনের সামনে এই মেসলায় জল থাকতো, পা ধোয়া গামছা থাকতো। কেন? হরিবাসনের কমিটিটা যারা ভক্ত আসতেন পা ধুয়ে নিতেন, কাপড় দিয়ে হেঁটে যেতেন। সে অপূর্ব অপূর্ব লীলা হতো, তখনকার দিনে হতো, এখন আর হচ্ছে না। এখন সেটা উল্টো হয়ে গেছে। কেন? এটি হলো ভক্তি। শিখিয়েছিলেন কে? ভগবান কৃষ্ণ। এই যে মায়েরা, কতগুলো মন দিয়ে শুনবেন, কীর্তন শুধু শুনতে আসলে হবে, এগুলো শুনতে হবে। অহংকারী ব্যক্তি যারা হরি ভজন করতে পারবে না তারা। প্রমাণ এইটি শিখিয়েছিলেন। পা ধুয়ে নেওয়া, প্রণাম করা শিখেছিলেন কে? ভগবান কৃষ্ণ। কি বললেন? দাদা, তোমার যজ্ঞে তুমি আমাকে সভাপতি করেছো ঠিক, কিন্তু আমি তোমার যজ্ঞে দুটি কাজ করব। কি কাজ? না, যে কাজ কেউ করতে চায় না। সেটা কি কাজ? তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভাগটা গ্রহণ করব। কেন? যারা কীর্তন শুনতে আসবে, হরিনাম শুনতে আসবে, হরিনাম করতে আসবে, সমস্ত সাধুগুরু বৈষ্ণব, আমি কৃষ্ণ তাদের হাত দিয়ে, নিজের হাত দিয়ে গঙ্গার জল দিয়ে বৈষ্ণবের চরণটা ধুয়ে নেব। যুধিষ্ঠির চমকে উঠলেন, কৃষ্ণ বলো কি তুমি করবে? কৃষ্ণ বললেন, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। কেন? ভক্ত সারা জীবন আমার চরণ ধুয়ে নেয়, কিন্তু চরণ ধোয়ার যে কি আনন্দ সেটা তো আমাকে উপভোগ করা হলো না। আমি একটু চরণ দিয়ে আনন্দ উপভোগ করব, যে ভক্তের চরণ ধুলে আনন্দটা কেমন হয়। বাদী হইও না দাদা যুধিষ্ঠির, তুমি বাদী হইও না, আমি ধুয়ে নেব। বেশ, দ্বিতীয় কর্ম কি করবে শোনো। দ্বিতীয় কাজ করব, সাধুগুরু বৈষ্ণবেরা প্রসাদ খেয়ে যখন উঠে যাবে, আমি নিজ হাতে এঁটো থালাগুলো মাথায় করে তুলে ফেলে দেব। কেন? বৈষ্ণবের প্রসাদ উচ্ছিষ্ট, এটা মহাপ্রসাদ। শুধু প্রসাদ নয়, মহাপ্রসাদ। এই প্রসাদ আমি মাথায় করে তুলে নিয়ে ফেলে দেব। বাহ, সুন্দর সুন্দর কথা হচ্ছে। এর মধ্যে অহংকারী একজন ছিল, সেটাকে দম ঘোষের ছেলে, কৃষ্ণের আপন পিসিমার ছেলে, যার নাম হচ্ছে শিশুপাল। শিশুপাল বড্ড অহংকারী ছিল। শুনে নেন, যে যে যা কামনা করে ভগবান ঠিক তেমনি তার মনোবাসনা পূর্ণ করেন, বিন্দুমাত্র সন্দেহ নাই। এই শিশুপালের যখন জন্ম হয়েছিল, তখন 4খানা হাত ছিল আর 3খানা চোখ ছিল। 4টি হাত আর 3টি চোখ। যখন এই রূপ দেখলেন সুতস্রবা, মানে দম ঘোষের স্ত্রী, শিশুপালের মা, গর্ভধারিণী সুতস্রবা, চিন্তা করলেন, হায় হায় রে, আমার একটা ছেলে হলো বটে, 4খানা হাত হলো, 3খানা চোখ হলো, এ ছেলে কি বাঁচবে? এমন সময় কৃষ্ণ যে উপস্থিত, সব তো সাজানো রেকর্ড, যাত্রা, থিয়েটার, নাটক উপস্থিত হয়েছে, মহানায়ক উপস্থিত হয়েছে। পিসিমা কে? আমি কৃষ্ণ। ও আচ্ছা কৃষ্ণ, বাবা তুই তো ছোটবেলায় অনেক কিছু করেছিস শুনেছি। কালীয় নাগ দমন করেছিস, অগাসুর বকাসুর বধ করেছিস, কংসকে বধ করেছিস, তাই না? পুতনার রাক্ষসীকে বধ করেছিস, ছোট ছোট ছেলে কালীয় নাগের মাথায় পা দিয়ে সাপকে মেরেছিস, সবই তো দেখেছি, শুনেছি। আচ্ছা তুই বলতো, তোর ভাই এই শিশুপাল এ এমন হলো কেন, এর গতি কি হবে? তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা, ও যার দিকে তাকালে 2টি হাত পড়ে যাবে আর একটা চোখ ঠিকরে বেরিয়ে যাবে, তুমি জানবে তার হাতে ওর মরণ হবে। ভবিষ্যৎবাণী করে দিলেন। এমন সময় শিশুপাল ঘর থেকে এলো, আসছে, কৃষ্ণ এলি, কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ যে এসেছে তাকে যে আপ্যায়ন করবে, ভালোবাসার কথা বলবে না, অহংকারী কথা। কৃষ্ণ এলি, কৃষ্ণ বলে যে সামনে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়েছে, কৃষ্ণের দৃষ্টিতে সঙ্গে সঙ্গে শিশুপালের 2খানা হাত পড়ে গেছে আর একটা চোখ। এই চোখটা কি? জ্ঞানের চোখ। অহংকারের দিকে তাকিয়েছে কৃষ্ণের দিকে, সে জ্ঞানের চোখটা পড়ে গেছে, নেমে গেছে। বাইরের 2খানা চোখ আছে,
যে চোখে ভিডিও সিনেমা সিরিয়াল দেখা যায়, গোবিন্দ দেখা যায় না, এই চোখ দুখানা আছে। কিন্তু যে চোখ দিয়ে কৃষ্ণ দেখতে হয়, যে চোখ দিয়ে ভাগবত আস্বাদন করতে হয়, সেই চোখটা নেমে গেছে। তখন শিশুপালের মা সুতোস্রবা বুঝলেন, কৃষ্ণ তো একটু আগে বলল যার দিকে তাকালে চোখ বেরিয়ে যাবে, হাত নেমে যাবে, তার হাতে মরণ হবে। তাহলে কি আমার শিশুপালের মরণ কি কৃষ্ণের হাতে হবে? জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করছে বাবা কৃষ্ণ। সুতোস্রবা মানে শিশুপালের মা, মানে কৃষ্ণের আপন পিসিমা প্রশ্ন করছে, কৃষ্ণ রে, তুই যে একটু আগে বললি যার দিকে তাকালে আমার ছেলের চোখ বেরিয়ে যাবে, হাত দুখানে নেমে যাবে, তার হাতে মরণ হবে। তাহলে কি তোর হাতে তোর ভাইয়ের মরণ হবে? বাবা কথাতে তুই মারবি না? কৃষ্ণ বললেন, পিসিমা, আমি পৃথিবীতে জগৎ দান করি, আমি কাউকে মারি না, কিন্তু যার মরণ সেই মরে। আমি 100 বছর পরমায়ু দিয়ে জন্ম দিই, কিন্তু সকালবেলা উঠে চাল জল খাওয়া বাদ দিয়ে যদি চুল্লু খায়, সে কি বেশি দিন বাঁচবে? একাদশী ব্রত না করে যদি সে সেদিন মুরগির মাংস, পাঁঠার মাংস কিনে খায়, সে কি বেশি দিন বাঁচবে? না। ভরা পেটে যদি খেলা করে, সে কি বাঁচবে? আমি তো পাঠিয়ে দিই, আমি নীতিনিষ্ঠা শিখিয়েও দিয়েছি। শাস্ত্রে, নীতিশাস্ত্রে লেখা আছে মানুষ কিভাবে চলবে, কি খাবে, কি করবে, সব বিধানগুলো দেওয়া আছে। বলা আছে রাস্তার বাঁ দিক থেকে তুমি হাঁটো, তুমি বলছো কি আমি ডান দিক থেকে হাঁটো, যা হবে আমার হবে, অ্যাক্সিডেন্টে মরে যাবে। আইন দিয়েছে রাস্তার বাঁ দিক থেকে হাঁটতে, যেমন আমি অহংকারে ডান দিকে হাঁটলে আমি অ্যাক্সিডেন্টে মরবো, তেমনি ভগবত শাস্ত্র গ্রন্থ মানুষকে বিধান দিয়েছে কি কিভাবে মানুষ চলবে, সেটা বাদ দিয়ে উল্টো পাল্টা চললে তার মৃত্যু হবে, অকালে হবে। হরে কৃষ্ণ। তখন সুতোস্রবা বুঝলেন যে কৃষ্ণের হাতে আমার ছেলে মরবে। তখন সুতোস্রবা বলেছিল, বাবা কৃষ্ণ রে, পারলে তুই সব পারিস। কেন? আমার মনে আছে তোর বাবা নন্দ রাজা 9 লক্ষ গরু পালন করত, তারা খেত কোথায়? গিরি গোবর্ধনে। আর গিরি গোবর্ধনে বর্ষা বৃষ্টি দিত দেবরাজ ইন্দ্র, তাই গোকুলবাসীরা সব ইন্দ্রদেবকে পূজা করত। একদিন সকাল পরিপূর্ণ করেছে, গরুর গাড়িতে মালপাতি সব রেডি করেছে, গিরি গোবর্ধনে যাচ্ছে, ইন্দ্র পূজা হবে। ইন্দ্র পূজা হবে, সেই সময় গোপাল যে বাদী হয়েছে, বাবা কার পূজা করবে? বাবা ইন্দ্রকে পূজা করবো। কেন? ইন্দ্র জল দেয়, তার জন্য ঘাস হয়, আর সেই ঘাস গরুগুলো খায়, সেই গরু দুধ দেয়, সেই দুধ বিক্রি করে সংসার চলে। ভগবান কৃষ্ণ বলছে, বাবা গো, ইন্দ্র জল দেয় না, ইন্দ্রকে আমি মন্ত্রী করে রেখেছি, ওর মন্ত্রিত্ব কেড়ে নিলে আউট অফ মার্কেট হয়ে যাবে, থাকবে না, জল আমি দিই, ও দেয় না। বাবা শোনো, যে গিরি গোবর্ধনের পাহাড়ের নিচে ঘাসগুলো হয়, সেই গিরি গোবর্ধনের পূজা করবো আমরা। চল গিরি গোবর্ধনকে পূজা করতে। গিরি গোবর্ধন ভগবান, বৃন্দাবনে গিয়েছেন, গিরিরাজকে চেনেন, তো পূজা করতে হবে। আমি ছোট করে বলছি, ব্যাস কৃষ্ণের কথা মতো শুনে সব ইন্দ্র পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনের পূজা শুরু করে দিয়েছি। পূজা যখন হতে সেন্টিমেন্টে লেগেছে, স্বর্গের রাজা ইন্দ্র, এতদিন পরে গোকুলবাসী আমাকে সেবা করতো, ছোট্ট একটা বাচ্চা ছেলে, এখনো মুখের থেকে দুধের গন্ধ যায়নি, গরু চড়িয়ে বেড়ায়, লোকের ঘরে নলি চুরি করে খায়, সেই ছেলেটি তার কথা মতো আমার পূজা বন্ধ করে দিল। বজ্র ছুড়ে দিল, মেঘ দিল, বিশাল গর্জন, বিশাল বৃষ্টি, বিশাল তুষারপাত, বিশাল শিলাবৃষ্টি বিশাল ভাবে হচ্ছে, টলবল টলবল করছে। গোকুলবাসী সবাই হাজির হলো, কৃষ্ণ তোমার কথা মতো আমরা গিরি গোবর্ধন পূজা করতে এসে আজ ইন্দ্র কোপে পড়েছে, আমাদের মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন 7 বছর বয়স, ছোট্ট ছেলে, ছাঁটার মতো গিরি গোবর্ধনকে বাঁ হাত দিয়ে ধরলেন, কনিষ্ঠ অঙ্গুলি, কেড়ে আঙ্গুলিতে বিশাল গোবর্ধন, 14 করস। গেছেন কেউ? একেবারে গোবর্ধনটাকে ছাঁটার মতো তুলে ধরেছে। ছোট্ট বাচ্চা ছেলে, ছোট্ট বাচ্চা। এই শক্তিটা পেল থেকে ভালো করে বুঝবেন। ওইটুকু ছেলে
কেন? মহাজন বলছেন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার নইলে পারবে কেন? রাধারানী শক্তি দিয়েছিলেন, তাই গিরি পর্বতটাকে ধরে রেখেছিলেন। 7 দিন খায়নি, বুঝলেন? 7 দিন অনাহারে ছিলেন। তারই ওই গিরি গোবর্ধনের তলে যত গরু ছাগল মানুষ সবাই যে যত জীবজন্তু ছিল সবাই যে আশ্রয় নিয়েছিলেন। কেন? ভগবান দেখালেন যে এই জগৎটাকে আমি ধরে রেখেছি, আমি যদি ছেড়ে দিই তোমরা চাপা পড়ে মরে যাবে, আর আমি যদি ধরে রাখি তোমরা বেঁচে থাকবে। সবই আমি রাখি তাই থাকে, আমি ছেড়ে দিই তাই চলে যায়। কিন্তু এর মধ্যে শত্রু তো আছে। কি বলেন? শত্রু আছে না? শত্রু তো আছে। কুটিলা তখন কোমরে কাপড় জড়িয়ে গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে এইবার নন্দের ছেলে কইল মরবে। কেন? ওরে না হয় আসতে পাহাড়টা তুলেছে ভালো, রাখার সময় কি করবো? তো মিডিলে দাঁড়িয়ে আছে, রাখতে গেলেই তো চাপা পড়ে মরবে। কুটিলার চিন্তা। যে যেমন মানুষ তার তেমনি চিন্তা। যেমন আমি রাধাপদ ঘোষ, আমাকে যারা ভালোবাসেন তারা ভাববেন ভদ্রলোক কিছুদিন বেঁচে থাকলে হরি কথা শুনি। আর যারা আমার শত্রু তারা সামনে বলবে নমস্কার প্রণাম বাবু ভালো আছেন তো? আসলে তলে তো সারা কবে মরবে রে, মালটা যাচ্ছে না কেন জগৎ থেকে? অনেক লোক আছে দেখেছি আমি, বুঝতে পারি কার কেমন ভালোবাসা। এখন মুরগি পোষা ভালোবাসা দেখে তো বোঝা যায়। কুটিলা বললে এবার নন্দের ছেলে মরবে, নামাবে কি করে? ও তো বেশ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, খুব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ভগবান কৃষ্ণ তুললেনও বটে, নামালেনও বটে। ইন্দ্রদেব বুঝতে পারলেন ওটা ছোট ভেবেছিলাম, কিন্তু ছোট নয়। খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু, তুমি শিশু বটে কিন্তু বিরাট শিশু। তাই ইন্দ্রদেব ছুটে এসে চোখের জল পুষ্প নিয়ে এসে গোবিন্দের চরণে অর্পণ করে বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি তোমাকে ছোট ছেলে ভেবেছিলাম, আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইন্দ্রের মাঠে হাত দিলেন। সুতস্রবা বলছে, শিশুপালের মা বলছে, বাবা এটাও আমি শুনেছি, তো তুই সব পারিস করলে, তুই আমার ছেলেটাকে বাঁচা, তুই যেন আমার শিশুপালকে মারিস না। তখন কৃষ্ণ বলল, মা অপরাধের একটা সীমা আছে নাকি? অপরাধের একটা সীমা আছে। একবার দুবার তিনবার চারবার ভুল ক্ষমা করা যায়। আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে 100 বার মানে 100 বার ভুল করলে আমি ক্ষমা করে দেবো। ভালো, 100 বার ক্ষমা করে দেবো বলেছেন কৃষ্ণ। এইবার সেই দিনটা যেদিন কৃষ্ণ সভাপতি হয়েছেন, সবাই মেনে নিয়েছেন কৃষ্ণ সভাপতি, যজ্ঞের সভাপতি। কিন্তু মানবে কেন? আস্তে 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 মারা বাবা মানবে কেন? কে মানছে না? শিশুপাল। হ্যাঁ, একটা গোয়ালার ছেলে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, লোকের ঘরে ননি চুরি করে খায়, চোরা, সে কেনা সভাপতি হবে? সেটা মানতে হবে? অপদার্থ, চরিত্রহীন, লম্পট। বলতে বলতে 99টা অপরাধ শেষ হয়ে গেছে। কৃষ্ণ বলছে, শিশুপাল সাবধান হও, এখনো সময় আছে, সাবধান হও। 99টা শেষ, সাবধান। কি সাবধান হব? চুরি করে খাও চোর কোথাকার, বৃন্দাবনের পাকা চোর। বৈষ্ণব কবি বলছে, ঠিকই বলেছে, চোর বৃন্দাবনাং প্রসিদ্ধ নবনীত চৌরাং গোপীগণানাং দুকুল চৌরাং জন্মার্জিত পাপ রাশি চৌরাং। ভগবান চুরি করেন বটে, কিন্তু কোন ঘরে জানো? জানো না, তোমরা ভুল বলো। ননি চুরি করে খেতেন ঠিক, কিন্তু ননির হাড়িটা যখন রাখতেন যে ব্রজমা, রাখার সময় অন্তরে কেঁদে কেঁদে বলছে, লেগো কৃষ্ণ সেবায় লেগো, কৃষ্ণ সেবায় লেগো, প্রসাদ করে প্রসাদ করে সাজায়েছি লেগো, কৃষ্ণ সেবায় লেগো, প্রসাদ করে
সাজাইছি লেগো কৃষ্ণ সেবাই লেগো প্রসাদ করে প্রসাদ করে সাজাইছি লেগো কৃষ্ণ সেবায় প্রসাদ করে সাজাইছি আমি সেবার কি বাজানি প্রসাদ করে সাজাইছি সেবার কি বাজার লেগো কৃষ্ণ সেবায় লেগো আমি সেবার কি বাজানি কৃষ্ণ সেবাই লেগো আমি সেবার প্রসাদ করে সাজাইছি হরি 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 বলো বলেছিল লেগো কৃষ্ণ সেবায় লেগো তাহলে এই যে মায়েরা ভগবানের জন্য রাখা চুরি করে খাবেন না কেন? তাই তো খেয়েছেন আস্তে আস্তে বৃন্দাবন প্রসিদ্ধ লবণীচ চৌরাং শুধু লবণে চুরি করেছে খেয়ে বলেছে প্রসিদ্ধ লবণীত চৌরাং প্রসিদ্ধ বললো কেন? যেটা কৃষ্ণ সেবার জন্য করা হয় সেটা হচ্ছে প্রসিদ্ধ, আর যেটা ছেলে বউ বা নাতি পুতির জন্য করা হয় সেটা হলো অশুদ্ধ। তাহলে কৃষ্ণ সেবার বস্তু প্রসিদ্ধ, তাই প্রসিদ্ধ লবণিত চৌরাং গোপী গণাং দুকুল চৌরাং গোপীগণের দুকুল চুরি করেছে শ্বশুরকুল এবং পিতৃকুল জন্মার্জিত পাপ রাশি চৌরাং। যিনি কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানেন না, আমার কৃষ্ণ তার কর্ণকুহার হইতে হৃদয় মন্দিরে প্রবেশ করে তার জন্মার্জিত পাপ রাশিকে চুরি করে নেয়, তাই তো তিনি চোর। যেই বলল চোর, লম্পট, চরিত্রহীন, গোয়ালা, বলতে বলতে 100 শেষ হয়ে গেছে। সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছেন কৃষ্ণ। হাতে তো অস্ত্র ছিল, যেই ছেড়েছে সুদর্শন চক্রে শিশুপালের মাথা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আস্তে 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 যেই দ্বিখণ্ডিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে শিশুপালের দেহ হয়ে একটা জ্যোতি বহির্প্রকাশ হয়ে আমার কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেল। কেন? এই শিশুপাল ছিল জয় বিজয়, মনে আছে? সেই যে বৈকুণ্ঠের দ্বারের দ্বারি জয় বিজয় অভিসম্পতে হয়েছিল হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ আর শিশুপাল দন্তবক্র। তাই সেই জ্যোতিটা ভগবানের অঙ্গে গিয়ে প্রবেশ করেছে। আর যখন সুদর্শন চক্রটা প্রবল গতিতে এসে কৃষ্ণ আঙুলে পড়েছে, ওই সুদর্শনের চক্রের চাপে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছে, রক্ত ঝরছে। যেই রক্ত ঝরছে, ও মায়েরা, ওই রক্ত দেখে দ্রৌপদী ছুটে এসেছিলেন, কৃষ্ণ সখা তোমার আঙুল কেটে গেছে গো। সবাই লক্ষ্য শিশুপালের মাথার দিকে, দ্রৌপদী দেখছেন আঙুল কেটে গিয়েছে, কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছে। যখন বেঁধে দিল, কৃষ্ণ দ্রৌপদীর হাতটাকে ধরে বলছে, দ্রৌপদী শোনো, মানুষ রঙ্গ তামাশা দেখে কিন্তু কৃষ্ণকে সবাই দেখে না। তুমি আমার দিকে তাকিয়েছ, আঙুল কেটেছে, বস্ত্র দিয়ে আমাকে আঙুলে রক্ত বেঁধে দিয়েছ। তুমি আমার বিপদকালে তুমি আমাকে বস্ত্র দান করলে, আমি কথা দিচ্ছি, আশীর্বাদ করছি, এমনি বিপদ যদি তোমার জীবনে কোনোদিন আসে, তুমি তো এতটুকু বস্ত্র আমাকে দান দিয়েছ, আমি এর পরিবর্তে হাজার হাজার বস্ত্র তোমাকে দান করব। কথা দিয়েছিলেন। সেই শিশুপালের মাথা কেটে ভূমিতলে পড়েছিল। সবাই হলো, সবাই মানলেন, শুধু মানেনি শিশুপাল, তাই ধ্বংস হয়ে গেল। সেই যজ্ঞে, রাসুহ যজ্ঞে ভগবান কৃষ্ণ কি করলেন? ও মায়েরা, পারবেন? অহংকারের ঠেলা কি? নিজের ছেলে বৌমা তাই শ্বশুর শাশুড়ি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চায় না। কি সেন্টিমেন্টের ব্যাপার! বাবার পায়ে হাত দিয়ে সন্তানে প্রণাম করতে সেন্টিমেন্ট লাগে, আত্মসম্মান লাগে।
আর ভগবান নিজে স্বর্ণ বালতিতে করে গঙ্গার জল নিয়ে যজ্ঞের দরজায় কৃষ্ণ কাঙাল হয়ে স্কন্ধে একটা বস্ত্র রেখে দিয়ে দাঁড়িয়ে আছেন, যে বৈষ্ণব প্রবেশ করবে তার চরণ ধরে ধুয়ে দেবে। তাই ভগবান সবার চরণ ধুয়ে দিচ্ছেন। দাঁড়াও, যজ্ঞে যাবে তো? হ্যাঁ, দাঁড়াও, আমি চরণ ধুয়ে দেব। বৈষ্ণবরা চমকে উঠলেন, প্রভু? হ্যাঁ প্রভু নয়, দাঁড়াও, আমি চরণ ধোব। চরণ ধুয়ে দিয়েছেন ভগবান কৃষ্ণ। এদিকে একটা ছোট জাতের ছেলে, যার নাম ছিল বাল্মীকি, মুচি ঋষির ছেলে। ওই সেই বাল্মীকি নয় কিন্তু, ভক্ত বাল্মীকি, কৃষ্ণ ভক্ত। সবাই নেমন্তন্ন হলো যজ্ঞে, কিন্তু বাল্মীকি ঋষির নেমন্তন্ন হয়নি। কেন? ছোট জাত, আসলে যদি আমার যজ্ঞ নষ্ট হয়ে যাবে। এখনো আছে। আমি ঝাড়খণ্ডে, বিহারে কীর্তন করতে যাই, কিছু কিছু জায়গায়, সব জায়গায় বলবো না, অজ্ঞানী মানুষ। আজ হিন্দু ধর্ম ধ্বংস হয়ে গেল তো এই একটাই কারণ, শুধু জাতির শ্রেণী ভাগ। আমাদের হিন্দুদের মধ্যে ভক্তের চেয়ে বিভক্ত বেশি, আর এই বিভক্তর জন্যই সর্বনাশটা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমি দেখলাম আস্তে আস্তে একদিকে ছোট লোকেরা কীর্তন শুনবে, আর একদিকে বড় লোকেরা কীর্তন শুনবে। বড় জাতি একদিকে শুনবে, ছোট জাতি আর একদিকে কীর্তন। কি সকালবেলা গ্রামে ঘুরছি, আমাকে প্রণাম করে বাবু প্রণাম করে বলছে, বাবু আমাদের দুঃখ দেখেছেন, হিন্দু বটে কিন্তু আমরা আপনাদের জায়গায় বসে কীর্তন শুনতে পারবো না। কি বেদনা তাদের মধ্যে এখনো আছে। ছোট বড় বিচার, এই যজ্ঞে তো কোনো ছোট বড় বিচার হয় না। যজ্ঞের তা সবাই আসবে, পাবে, প্রসাদ পাবে, কিন্তু এই ঋষি পায়নি, বাল্মীকি ঋষি। তাই বসে বসে কাঁদছেন রাস্তার ধারে, যে ধার দিয়ে, যে রাস্তা দিয়ে বৈষ্ণবেরা যাচ্ছেন যজ্ঞে, সেই জায়গায় চোখের জল দরবিগলিত ধারায় প্রবাহিত করে অন্তরে কেঁদে বলছে, ওগো তোমরা কি যজ্ঞে যাচ্ছ? তুমি যাবে না? বাল্মীকি বলল, আমি তো ঋষি, রুই দাস, আমি ছোট জাতি, আমার নিমন্ত্রণ হয়নি। বড় আশা ছিল মনে, দেখব কৃষ্ণ বদন দুনয়নে, দেখা হলো না, হলো না। না, না, হলো না। কৃষ্ণ দর্শন হলো না, হলো না। হলো না, না, কৃষ্ণ দর্শন হলো না। আস্তে, মনে বড় আশা ছিল আমি কৃষ্ণের কাছে যাব, যে চোখের জলে কৃষ্ণ চরণ ধোয়াবো, কিন্তু আমি ছোট জাত বলে কৃষ্ণ আমাকে কৃপা করলেন না। তাই তোমরা যখন যাচ্ছ, আমি তোমাদের চরণে একটা প্রণাম করব। কেন? কেন জানো? তোমরা যখন আমার প্রণাম নিয়ে কৃষ্ণের কাছে যাবে, কৃষ্ণের কাছে যে যখন দাঁড়াবে, এই প্রণামটা তোমার চরণ দিয়ে পাঠিয়ে দিলাম। কৃষ্ণের সঙ্গে যখন দেখা হবে, তখন আমার এই প্রণামটা আমার হয়ে কৃষ্ণ চরণে দিয়ে দিও। আমার হয়ে কৃষ্ণ চরণে, চরণে, চরণে আমার হলো না, হলো না। যজ্ঞ হয়ে গেল।
কিন্তু পঞ্চজৌন শঙ্খ বাজল না। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, যে যজ্ঞে তুমি সভাপতি, সেই যজ্ঞে শঙ্খ বাজল না কেন? কৃষ্ণ বললে, দাদা, যে ধর্মানুষ্ঠানে ছোট বড় বিচার হয়, সে যজ্ঞ তো পূর্ণ হয় না। তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো, কিন্তু ঋষি বলে, রুই দাস বলে তুমি তাকে নিমন্ত্রণ করনি। যাও, তাকে নিয়ে এসো। যুধিষ্ঠির, অর্জুন দুজনা ছুটে যেয়ে বাল্মীকি রুই দাসকে কাঁধে করে নিয়ে এসেছেন, এনে বসতে দিয়েছেন। আহা, কৃষ্ণ দূরে দাঁড়িয়ে, মুচির ছেলে দূর থেকে ভাবছে, কৃষ্ণ গো, যদি একটু কাছে আসতে, আমি সাষ্টাঙ্গে তোমার চরণে প্রণাম করব। প্রণাম করি, মনে বড় আশা ছিল প্রণাম করব। তো দ্রৌপদী ভালো মন্দ রান্না করলেন, 100 ভাগে রান্না করে ওই রুই দাসকে খাইয়েছেন। যখন খেতে দিয়েছেন, বৈষ্ণবদের কাছ থেকে একটু একটু করে নিয়ে ভোগ দেওয়া দিয়েছেন, তখন দ্রৌপদী একটু মনে মনে ভাবলো, ছোট জাত তো, ভালো করে খেতেও শেখেনি, ওই সর্বনাশ হয়ে গেল। ছোট জাত তো, ভালো করে খেতে শেখেনি, বাল্মীকির খাওয়া হয়ে গেল, কিন্তু শঙ্খ বাজল না। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ, তোমার কথা মতো আনলাম, ভালো খাওয়ালাম, তাও তো বাজে না। কৃষ্ণ বলছে, দাদা গো, বৈষ্ণব সেবা দিলে শুধু হয় না, বৈষ্ণবকে অহংকার করে সেবা দিলে সে সেবা কাজ হয় না। কেন যে বাজলো না, সেটা দ্রৌপদীর কাছে প্রশ্ন করো, দ্রৌপদী বলে দেবে। দ্রৌপদী চমক উঠলেন, ও, তাহলে আমি মনে মনে ভেবেছিলাম ছোট জাত তো, তাইতে ভালো করে খেতে শেখিনি। আমার তো মনে ছিল না যে দেহ কৃষ্ণ চরণে অর্পণ হয়ে যায়, সে দেহটা তো কৃষ্ণের দেহ হয়ে যায়, আর সেই বৈষ্ণবকে অপমান করা মানে তো কৃষ্ণকে অপমান করা হয়ে গেল। দ্রৌপদী আছাড় খেয়ে ওই ছোট জাতের ছেলের চরণে পড়ে বলছে, বাবা, আমি তোমার কন্যার মতো, আমি বুঝেছি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। বুকের মধ্যে দ্রৌপদীকে নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, কৃষ্ণ তোমায় কৃপা করবে। বলি, বাবা, শঙ্খ বাজিয়া উঠিল, বাজিয়ে উঠিল, স্বর্গতে পুষ্প বৃষ্টি উলধ্বনি হরিধ্বনি করিল। যজ্ঞের মালিকের অহংকার চূর্ণ হলো। কৃষ্ণ কৃপা কৃষ্ণ অহংকার মঞ্চে বসে হরি ভজন করলে তো কৃপা হবে না মা। তাই নিজেই গৌরাঙ্গ কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপ এসে নিজে আচরিয়া ধর্মজীবীকে শেখায়। ওগো, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ বটে, কিন্তু মানুষের করণীয় কি এটাই তুমি বোঝো। মানুষ আকার হইলে কি হয়, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের করহ ভূতের মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের নহিলে বদন, নহিলে বদনে, নহিলে বদনে কেন না বলা শ্রীকৃষ্ণ গোবিন্দ নইলে বদলে কেন বলা কৃষ্ণ গোবিন্দের নাম। গো পাখির যে নাম লড়াইলে লয়, পাখির যে
নাম লইলে সারি সুকয়াদি যত সারি সুখ আদি ওগো তাহাতে তুমি আলস্য করহ ওগো তাহাতে তুমি আলস করহ এ আমার কেমন আমার দিবস রজনী আবল তাব দিবস রজনী আবল তব পাঁচাল পড়িতে পার আহা দিবস রজনী আবল তব পাঁচাল চল করিতে পর দিবস রজনী রাজনী দিবস রজনী দিবস রজনী 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 কত বাজে কথা বলো, কত কথা বলতে পারো, তার মধ্যে ভুলেও কি তুমি কৃষ্ণ কথা বলতে পারো না? দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো দিবস রজনী আবল তবল চল করিতে পারো তাহার ভিতরে ভুলেও কি তুমি আর ভিতরে ভুলে যাও তুমি কৃষ্ণ বলিতে না আর ভিতরে ভুলে যাও তুমি কৃষ্ণ বলতে নানো কৃষ্ণ কথা বলিতে না কৃষ্ণ কথা বলিলে না গো বলবার মতো জনম পেলে তবু কৃষ্ণ কথা বলিলে না বলিবার মতো জনম পেলে হবে জনম হারা কথা বলিলে না গো কথা বলিলে না গো একবার প্রেমানন্দে হরি বল কৃষ্ণ কথা বলিলে না গো ভুলে কৃষ্ণ সেই কৃষ্ণ নাম বলা হলো না, তাই গৌরাঙ্গ মহাপ্রভু দারে দারে নাম বেলাচ্ছেন, রাধা ভাবে ভাবিত হয়েছে। কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলল রাধা নাম যাপে গোরা পরম যতনে জপে জপে গোরা পরম নাম যাপে পরম যতনে রাধা জপে গরা যতনে দেখো সুরধুনির ধারা বহে বহে ধারা বহে। ধারা বহে ধারা বহে
হয়েছে। আস্তে 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 গৌরীদাস কে? গৌরীদাস যদি কেউ যেয়ে থাকেন কাল্লা কাটোয়ায় দেখতে পাবেন আজই ঝলক দর্শন হয়। আজ কেউ গেছেন কি আমি জানি না। কাল্লা কাটোয়ায় বর্ধমান ডিস্ট্রিক্ট গৌরীদাস পণ্ডিত ঝলক দর্শন। এই মায়েরা শোনো শোনো, ঝলক দর্শন কেন? গৌরীদাসের মতো গৌর ভক্ত পৃথিবীতে ছিল না। গৌর ভক্ত তিনি গৌরকে ছেড়ে থাকবেন কি করে? তাই নিম গাছের কাঠ দিয়ে দুটি নিতাই গৌর তৈরি করেছিলেন। কেউ দেখেছেন কি জানি না। এই যে নিতাই গৌর তৈরি করে কাল্লা কাটোয়ায় মন্দিরে নিতাই গৌরকে রেখে গৌরীদাস সর্বক্ষণ নিতাই গৌরকে ভজন করতেন। আমি একটুখানি বলছি। এবার বড় ইচ্ছা হয়েছে মহাপ্রভুর, মানে প্রত্যেকদিন ভোগ দেয় কাঠকে। তাই মহাপ্রভু বলল নিতাইকে, বলছি নিতাই দাদা চলো যাই আমরা গৌরীদাসের গৃহে অদ্যমধ্যাহ্ন মানে আজ দুপুরবেলা সেবা গ্রহণ করব। তাই ভগবান নবদ্বীপ থেকে নৌকা নিজ হাতে চালিয়ে গেছেন। সেই বৈঠাটা যদি কেউ কালনা কাটোয়ায় যেয়ে থাকে, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যে নৌকায় চালিয়েছিল যে বৈঠাটা হাল হাল, সে হালটা এখনো কাচের বাক্সের মধ্যে আছে। কেন? মহাপ্রভু বলেছিলেন গৌরীদাস হালটা তোমার কাছে রাখলাম, বৈঠাটা রাখলাম, তুমি আমার হয়ে জগজীবকে পার করে দিও। গৌরীদাসের বাড়িতে গেছে, গৌরীদাস আনন্দের সেবা নাই, নিতাই গৌরের চরণ ধুইয়ে নিয়েছে, রান্না করেছে, ভোগ লাগিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছে। দুখানা আসন পেতে দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ও গৌরীদাস দুটি আসন দিলে কেন? তোমার দুজন খাবে তো? বলো যে মন্দিরে দুজন আছে, ও তো কাঠের ঠাকুর। তুমি কি পাগল প্রভু? কাঠের ঠাকুর কি বসতে পারে আসনে? আহ, চারখানা আসন দাও না গো। গৌরীদাস চারখানা আসন পেতে দিলে। যা ওই নিতাই গৌরকে বলো মন্দিরে যে আছে যে আপনারা দয়া করে সে প্রসাদ পেয়ে নিন। পাগলের কীর্তি তো। গলায় কাপড় দিয়ে যে দাঁড়িয়ে বলছে, নিতাই গৌর আমার স্বয়ং সচল নিতাই গৌর এসেছে সেবা করছে, তোমরা অচল নিতাই গৌর এসে সেবা করো। যেই বলেছেন ভক্তির ডাকে সেই কাঠের ঠাকুর দুজনে এসে বসে ভগবানের কাছে সেবা। আশ্চর্য কাহিনী এখনো আছে। এই মায়েরা চুপচাপ বসো, কথা বলবে না, চুপচাপ বসো, কথা নয়। এইবার দেখো যখন মহাপ্রভু খেয়ে দিয়ে চলে যাচ্ছেন আস্তে আস্তে আস্তে, তখন গৌরীদাস বলছে, প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কি করে? তোমার বিরহে তো বাঁচবো না। তুমি তো জানো আমি তোমার ছাড়া বাঁচি না, তুমি থাকো না গো। মহাপ্রভু বললেন, গৌরীদাস ওই যে মন্দিরে নিতাই গৌর আছে কাঠের, ওকে নিয়ে থাকো। বলে ও তো হাঁটতে পারে না, কথা বলে না, ব্যথা বোঝে না, তো তুমি থাকো না। ও তাহলে আমাদের রাখবে? বলে হ্যাঁ বেশ, তুমি আগে ভেবে দেখো, যদি আমাদের দুজনকে রাখো আমরা মন্দিরে যাচ্ছি আর মন্দিরে দুজন বেরিয়ে যাবে। গৌরীদাস বললো, ভালো কথা, তো তোমরা দুজন ঢোকো। ওরা দুজন যাক, তো ও চলতেই পারে না। তা গৌরাঙ্গ মহাপ্রভু নন্দ সুন্দর দুজনা মন্দিরে ঢুকলেন আর মন্দিরের কাঠের বিগ্রহ দুটো হেঁটে বেরিয়ে যাচ্ছে। গৌরীদাস বলছে, প্রভু দাঁড়াও দাঁড়াও, তোমরা ঢোকো, এই দুটো যাক, ঢোকো ঢোকো ঢোকো। এই দু তিনবার এইভাবে করেছে। মহাপ্রভু বললেন, গৌরীদাস শোনে না, দেশালার বারুদে যে আগুন থাকে যতক্ষণ ঘষা না যায় ততক্ষণ আগুন বহির্প্রকাশ হয় না। জানো দেশালার খাপ জামার পকেটে করে ঘুরিয়ে বেড়ায়, কিন্তু আগুন ধরে না। ধরে কখন? যখন বারুদে বারুদে ঘর্ষণ হয়। তেমনি বিগ্রহের মধ্যে ভগবান আছেন, বহির্প্রকাশ হয় কখন? ভক্তের ভক্তিরূপ বারুদ আর ভগবানের কৃপা যখন ঘর্ষণ হয়, নিতাই গৌর হয়ে বলে বলে প্রেমের আগুন জ্বলে ওঠে। বোঝো না, তুমি বোঝো না, তাইতে বিভেদ মনে করছো। প্রভু তুমি যাও যাও যাও, আর বকো না। শোনো গৌরীদাস, আজ থেকে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার কাছে সাথে নাই। আমি কথা দিয়েছিলাম যতবার তুমি পৃথিবীতে আসবে ততবার আমি আসবো, আমি আসলে তুমি আসবে। এই কথাটা আমি তোমাকে দিয়েছিলাম ত্রেতা যুগে, আজ নয়, ত্রেতা যুগ থেকে আমি দিয়েছিলাম। কোথায়? শুনে না, রাবণ রাম রাবণের যুদ্ধে, মায়েরা মনে আছে? যুদ্ধে
যখন তোমার বাবা আমার পক্ষে হয়েছিল, আমি ছিলাম রাম, তোমার বাবার নাম ছিল বিভীষণ, তুমি ছিলে তরণী সেন, তাই তো নাকি? মা কথা বলো না, বাচ্চা এনে সামনে বসো না, ভুল করো তোমরা। ওরা শিশু, ওরা কিছু বোঝে? বিষয়টি কেমন শোনো। সেই মহাজনস্যগতস্য পন্থা বললেন, জানো তুমি ছিলে তরণী সেন। আমি ছোট্ট করে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সবাই জানে তাও ছোট করে বলছি। যখন রাম রাবণের যুদ্ধে রাবণ লাথি মেরে তাড়িয়ে দিল বিভীষণকে, বিভীষণ বামপক্ষ হয়ে গেল, আর বিভীষণ ঘরে ঢুকেনি। এবার একে একে করে রাবণের সর্বস্ব ধ্বংস হয়ে গেল। বাকি ছিল একমাত্র তরণী সেন, ছোট্ট বাচ্চা ছেলে, সরমার ছেলে, বিভীষণের ছেলে, সরমার ছেলে, বিভীষণের ছেলে। তরণী সেন যে বলেছিল এই জেঠুমণিকে, জেঠুমণি সবাই তো চলে গেল, আর তো কেউ নাই, আমি বাকি আছি, তুমি বলো আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলেছিল, তরণী রে, আমার মতো একজন ব্যক্তি যুদ্ধ করে পারলাম না, তুই তো দুগ্ধ পোষ্য বালক, তুই যুদ্ধ করতে যাবি? তরণী বলেছিল, জেঠুমণি আমি আমার মায়ের কাছে শুনেছি কি শক্তিতে ভগবানের বাধা যায় না, ভক্তিতে ভগবানকে পরাজয় করা যায়। যা শক্তির কাছে ভগবান পরাজয় হয় না, কিন্তু ভক্তির কাছে ভগবান পরাজয় হয়ে যায়। আমি যাব, যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। গিয়েছিল অনুমতি আনতে, মা সরমা আমাকে সাজিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। বাবা, তার কাছে যে যায় সে তো আর ফেরে না। কি ভগবানের চরণে যে একবার যায় সে কি আর ফেরে রে? তুই তো ফিরতে পারবি না। বললো, না মা, আমাকে সাজিয়ে দাও। কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে, লোহার ছিকলেও তাকে বেঁধে রাখা যায় না। মাগো, হয় না, বেঁধে রাখা যায় না, এটাও সত্য। ঠিক তেমনি সরমা সুন্দরী ভাবলেন, ভক্তি যখন এসেছে আমি বেঁধে রাখবো কেন? সন্তান জন্মায় তো মরণেরই জন্যে, যে যতই যত্ন করুক মরণ তার হবেই হবে। তাহলে মরণে বারণ করা যাবে না, তাহলে ভজনে বারণ করবো কেন? মানব দেহ যদি পবিত্র হয় ভজন করে যাক ছেলেকে, এটা ছেলেকে জানতে দিল না। মা চন্দন কাষ্ঠ বাটলেন, চন্দন কাঠ বেটে তুলসীর পাতা হাতে নিয়ে চন্দন বাটা দিয়ে এই তরণী সেনের সর্ববক্ষে জয় রাম শ্রীরাম নাম লিখে দিচ্ছেন। জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম। তরণী তো বোঝে না, বাচ্চা ছেলে, কি লিখেছে কি জানে। হয়েছে মা সাজানো? হ্যাঁ, এবার আমি যাই মা। যাও। মাকে প্রণাম করে বলছে, মা গো তুমি আশীর্বাদ করো, যুদ্ধ করতে যে যদি আমার মরণ হয়, মা গো যেন তোমার মুক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়, আশীর্বাদ করো মা। সরমা তরণীর মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করছে। তরণী রে, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। বললেন, তোরে করি আশিস, তুই যেন আর ফিরে না আসিস। তরণী বলল, মা কি বললে তুমি? আরে বাবা যা। মায়ের চরণে প্রণাম জানিয়ে জেঠুমণির ধারে এসে দাঁড়িয়েছেন রাবণের কাছে। রাবণ চমকটলে, রাবণ তোর বাজের লোক কেউ নয়, তো বৈকুণ্ঠের তাড়াতাড়ি জয় বিজয়। চমকটলের, বাবা তরণী রে, তোর সর্বভুকের রাম নাম দিয়ে কে সাজিয়ে দিয়েছে? জেঠুমণি আমার মা। রাবণ বলছে, তরণী রে, আমার বংশে যেমন বৈষ্ণবীর বাস আছে তো তাকে জানতাম না। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, ছুটে যেয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম। যা বাবা, তোকে কেউ মারতে পারবে না, যে বান মারবে তার নাম তো বুকে লেখা, যা চলে যা। তবে বাবা শোন শোন, এই রাম নাম বুকে নিয়ে যখন রামের কাছে যেয়ে দাঁড়াবি, তখন ওই হতভাগা ভক্তিশূন্য ব্যক্তি এই রাবণের কথাটা একটু বলে রাখিস, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, কাঁচা বাঁশের খাঁচা করবে,
আমার আপন জনা পর হয়ে যাবে, প্রাণ পাখি বিশ্ববায়ুর সঙ্গে উড়ে যাবে, দড়ি দিয়ে দেহটা বেঁধে নেবে, বলো হরি বল বলে কাঁধে তুলে নেবে, নিয়ে যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে, সে অন্তিম কালে যাওয়ার দিনে রামকে বলিস যেন আমার সামনে এসে দাঁড়ায়, আমি তার বদন দেখে চলে যা। দেখে আমি চলে 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 যাও যেদিন আমার ভব পারে সেদিন আমার এই জনম ধন্য হবে, রামের বদন দেখবো আর ছেড়ে যাও। আমার খুব ইচ্ছা, যা বাবা তুই যে প্রণাম কর। জেঠুমনির চরণে প্রণাম করে উনি ছুটে আসলেন। এই যে মায়েরা, রামের যুদ্ধের সম্মুখে রামচন্দ্র তীর ধনুক মাটিতে রেখে ছোট্ট বাচ্চার বুকে রাম নাম লেখা দেখে রাম তাকে প্রণাম করলেন। ওগো, এতদিন আমি পরাজিত, এতদিন আমি জিতে গেছি, আজ আমি পরাজিত হয়ে যাব কেন? ভক্তের কাছে ভগবান পরাজিত হয়ে যান। বিভীষণ তরুণীর বাবা, দেখো তো ছেলেটি আমার নাম বুকে নিয়ে এসেছে। কেউ বিভীষণ পরিচয় দিল না কেন? পরিচয় দিলে যদি রামের সেবায় না লাগে। এই তো বাবা, একে তো বাবা বলা হয়। দিলেন না পরিচয়, প্রভু ওকে ব্রহ্মবাণ মারো। আর যেই ব্রহ্মবাণ মেরেছে তরুণী দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর কি বিভীষণ থাকতে পারে গো? ছুটে এসে জড়িয়ে ধরেছে। রাম বলছে, বিভীষণ ও কি তোমার পুত্র? বৈষ্ণব কবি বলছে, রাম কি জানে না পুত্র কিনা? খুব জানে, খুব জানে। বলছে, হ্যাঁ প্রভু আমার পুত্র। আগে বললে না কেন? আগে বললে মারতাম না। বিভীষণ বলছে, প্রভু গো, বংশে বহু সন্তান হয়, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে, কেউ নেতা হয়েছে, কেউ এমপি এমএলএ হয়েছে, অনেক বংশে হয়েছে। কিন্তু তুমি চোখে দিয়ে দেখিয়ে দাও তো, কোন বংশে, কটা বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে? অনেক বংশে অনেক সন্তান জন্মায় ঠিক, কিন্তু সেই দিন সেই বংশ উদ্ধার হয়। ইঞ্জিনিয়ার ডাক্তার জন্মালে উদ্ধার হয় না, নেতা জন্মালে উদ্ধার হয় না। উদ্ধার হয় কবে জানো?
যেদিন যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় সেদিনই সে বংশ ধন্য হয়ে যায়। জানো, তাই তো হয়েছে। ভালো করেছ। রামচন্দ্র তরুণীর কাটা মুন্ডুটা হাতের মধ্যে নিয়েছে। ছোট্ট বাচ্চা ছেলের মাথা ধর্মায় মাথাটা আছে, কিন্তু মুখ দিয়ে সর্বক্ষণ জয় রাম জয় রাম জয় রাম জয় রাম প্রতিধ্বনি হচ্ছে। রামচন্দ্র মাথায় হাত দিয়ে বলছে, তরুণী আমি আশীর্বাদ করছি, অন্তিম কালে যখন তোমার মুখে সুবল শুনলাম, সুবল মানে ভালোবাসা, সুবল শুনলাম, আমি আশীর্বাদ করছি আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি আমার মরম সখা সুবল হয়ে যাও। আর কলিকালে আমি যখন গৌর হয়ে যাব, সেই গৌর অবতারে তুমি এই গৌরীদাস পণ্ডিত হয়ে থাকবে। কালনা কাটোয়ায় আমি তোমার ঘরে যাব, তোমার হাতে খাবো, পিতাই গৌর হরি বল বলে তোমার মনোবাসনা পূর্ণ। এই তো সেই গৌরীদাস। তাই কি জানি কিভাবে গোরা গৌরীদাস ধরি, অবশ্য হইল রাধা 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 রাম জপে গোরা পরম যতনী, সুরধ্বনি ধারাবয় অরুণ নয়নী। তুমি হে মরম সখা পরম সহী, তুমি হে পরম সখা পরম সহী, আমার হিয়ার কথা তোমার বিধি, তোমার বিধি। রাধা রাধা বলি প্রেমে হইল রাধা বলি প্রেমে হইল বিকার, আধারে আনিয়া দেখাও ওরে ভাই শুভ, এ রাধা মোহন কহে প্রেম মোহ ভাস, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা হইল, গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। আপনাদের চরণে আমার নিবেদন থাকবে, গৌরীদাস পণ্ডিত প্রত্যেক দিন মাধুকরী করতেন আর ভগবানের সেবা দিতেন। ঠিক তেমনি আমি প্রত্যেকটা বৎসর এই আসরে আসি। গ্রামের বাবারা মায়েরা অটুট পরিশ্রম করে, সুজিত বাবা ভিক্ষা করে, কত ঘাত প্রতিঘাত লাঞ্ছনা যাতনা সহ্য করে হরিবাসর দেয়। তো যাই হোক, ভক্তের সেবা এই দুর্দিনে এত বড় হরিবাসর, বড় বড় কীর্তনী আইনে গান দেওয়া খুব কঠিন বটে, কিন্তু ওকে যে নামে ধরে ফেলেছে, তো তাই সবাইয়ের সাহায্যে, গ্রামের সবার সাহায্য কিংবা ওরও অটুট পরিশ্রমে এই লীলা হরিবাসর হয়। তাই আপনাদের চরণে নিবেদন থাকবে ভগবানের সেবার জন্য, যাতে প্রত্যেকটা বৎসর, আমি সুজিতকে বললাম, বাবা আমি তো অনেক বছর তোমার এখানে আসছি, আগামী বছর থেকে কিন্তু আমি আর আসবো না, অনেক বছর আসছি তো আর ভালো লাগছে না আমার, সত্যি তাই। কীর্তন করতে আমার জন্য আর ভালো লাগে না, তথাপিও মাঝে মাঝে ছুটি আসে আপনাদের মতো বৈষ্ণবের চরণধুলি পাওয়ার আশায়, মাঝে মাঝে নিশায় ছুটি। যাই হোক, তাই শ্রদ্ধ কর্তৃপক্ষ কিংবা কমিটি পক্ষ কিংবা সুজিত পক্ষ থেকে আপনাদের কাছে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে, আপনারা সাহায্য দেবেন এবং ভিক্ষার ঝুলিটা তারা নিয়ে আসবে ভগবানের সেবার জন্য, হরিবাসরটা থাকার জন্য। দয়া করে কৃপা করে কিছু দান করবেন, এটা আপনাদের চরণে নিবেদন। এবং আমি গৌরচন্দ্র শেষ করে পালার মধ্যে প্রবেশ করব। ঠিক টাইমে পরবর্তী দল, অনেক দল, দামি দামি দল আছে, 3টে পর্যন্ত আমি গাইব। 3টের সময় খুব ভালো দামি দামি দল আসবে, আপনারা সাধন করবেন। নিতাই গৌরী হোক। এরা মোহন কহে প্রভু ভস, ওরে গোপত গৌরা লীলা হইল প্রকাশ, কত গৌরাঙ্গ লীলা,
সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীপাদ পদ্মে অধম সুজিতির দণ্ডবত প্রণাম। আপনারা আমার প্রণাম। এই অধমে প্রণাম গ্রহণ করুন। শ্রীগুরুদাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। গোপত রাধে রাধে। প্রথমে আমি আপনাদের একটু সংবাদ নেব। আপনারা সবাই সুস্থ আছেন তো? আমি আমার প্রভু এবং আমার গুরুর কাছে জানিয়ে রাখি, আপনারা সুস্থ থাকেন, প্রভু যেন আপনাদের আশীর্বাদ করেন। আমার একটা ছোট্ট বক্তব্য। বাবা কিন্তু আমাকে বলেছে, সুজিত আমি 30 মিনিট বেশি গাইব। আপনারা একমত? 30 মিনিট যদিও না হয়, তার আগে বাবা বলে দিয়েছেন যে দল অনেক বেশি আছে, অন্তত 15 মিনিট আমি চাইব বাবার থেকে। গানের মধ্যে আমি যাব না, আমার গান শোনার ঠিক আছে। এবার আমি বলে দিলাম, ঠিক আছে ওটা আমি বলে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ হে গোপত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশে 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 গোপত গৌরাঙ্গ
নরোত্তম নরলীলা নরলীলা নর বাপু তাহার স্বরূপ প্রকাশন কর নব কিশোর নত বদ নরলীলা 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 হয়েছে এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার ভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নাচিয়া নাচিয়া গোচারণে এসেছিলেন গোচারণ করতে করতে সুবনের মদন পানে কৃষ্ণ নয়ন দিয়েছেন সুবনের মদন দেখে আবার কৃষ্ণের রাধা বদন বদন মনে পড়ে গেছে তাই সুবলকে বলছে সুবল রে দমনা দমনা রে দমনা দমনা বাবা
জলিতায় সুধী কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। গীতব্য অদ্য মধ্যাহ্ন লীলায়, যে লীলাটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, যতটুকু টাইম হরি কথা আমরা আস্বাদন করব, অকই তব কৃষ্ণ প্রেম জনু জম্বু নদহেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আমার মতো একটি আকাট মূর্খ বর্ণনা করে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব, অমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব, যদি আপনারা চিত্ত নিবেশ করে আস্বাদন করেন। আগে হলো শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু সারণং পদসেবনং অশ্বলাম দাসং সক্ষ্ম আত্মনিবেদনম। নববিধ ভক্তির মধ্যে আগে হলো শ্রবণ। যারা শ্রবণ করতে বসেছেন, রসিক শ্রোতা না হলে তাদের সামনে তো রসের কথা বললে সুখ পাওয়া যায় না। তাই আগে অনেক রসের কথা আমি বলতাম। আপনারা আমার কীর্তন বহু শুনেছেন। আমি আগে হাসিয়ে হাসিয়ে কথা বলতাম, অনেক হাসাতে ভালো লাগতো, অনেক চ্যাংড়ামি কীর্তন আমার জীবনে বহুত করেছি। কিন্তু এখন আর ভালো লাগে না। এখন তো ভবপারের ডাক এসেছে, তো একটু বিশুদ্ধ কীর্তন করতে আমাদের ইচ্ছা হয়েছে। তো আপনারা মধ্যাহ্নকালীন এই দুপুর বেলা, আমি জানি 12টার সময় কোনো ভক্তবৃন্দ আসবে না, আমি ফাঁকা মাঠে গোল মেরে বেরিয়ে আসবো, কিন্তু হয়নি। আপনারা এসেছেন, আপনাদের সবাইয়ের চরণে আমার প্রণাম জানিয়ে যে লীলারসটি আমরা শুনছি, এখান থেকে 50 বছর আগে আমি এই পালাটি গিয়েছিলাম। 50 বছরের মধ্যে আপনারা কেউ এই পালাটি শোনেন আমি করেইনি। অতএব এই পালাটির নাম হচ্ছে ভক্ত ভগবানের মিলন, যার নাম হলো সুবল মিলন লীলা। আচ্ছা, 50 বছর করিনি, আগে করতাম সুবল মিলন পালা। তো যাই হোক, আমাদের মুখে তো পালা শেষ হয় না, একটা কথা বলে একটা তত্ত্ব চলে আসে। জগৎকে বোঝাতে গেলে, সমাজকে বোঝাতে গেলে অনেক কথা আসে, তার মধ্যে যতটুকু হয় সেটা আস্বাদন করব মধুময় বৃন্দাবন লীলায়। আজ প্রাতকালে মা যশোদার কৃতভূষণে সুসজ্জিত হয়েছেন আমার কৃষ্ণ ভগবান। প্রত্যেক দিন বনে আসে, তার একটা ডিউটি আছে। ভগবান যেমন জগৎকে চড়ায়, তেমনি ভগবান গরুকেও চড়ায়। গরুর মধ্যে আমরাও পড়ে যাচ্ছি। 9 লক্ষ গরু তিনি চড়াতেন প্রত্যেক দিন, প্রত্যহ 9 লক্ষ গোপালন করতেন। আবার শাস্ত্র বলছে স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই কোনো বিরাহ জ্বালা। তাহলে কৃষ্ণ গরু চড়ায়নি, কথা বোঝা গেল। তাহলে কোন গরু? মহাজন বলছেন কীর্তনটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার জিনিস। কীর্তন হচ্ছে তত্ত্ব কথা। এই কথাগুলো অনেকে বোঝেন না, অনেকে জানেন না। তাই তো আমাদের অনেক সময় দেখা যায় যারা তত্ত্ব দিয়ে কীর্তন করে, যারা তত্ত্ব জানে না, তারা বলে বেড়ায় তত্ত্ব হলো না, গল্প করে গেল, পদ গাইলো না, পালা হলো না। কেন? তার হিংসা হচ্ছে। ও তো জানে না, তার একজন ভালো খাচ্ছে বলে তার হিংসাই গাজলে যাচ্ছে। এলো সমস্যা। বাবা, সাইড কথা বলতে গেলে, লেকচার মেরে দর্শককে বসিয়ে রাখতে গেলে জানতে হয়। তা নইলে এই চঞ্চল দর্শক যদি 1 মিনিট বসার টাইম নাই, তাহলে 4 ঘন্টা বসে থাকে। কিসের জন্য? এটা শিখতে হয়। তা শুধু পালা গেয়ে জগৎকে রাখা যাবে না। সে কীর্তন দেশে আর নাই, সে বিশুদ্ধ শ্রোতাও নাই, সে বিশুদ্ধ কীর্তনও আর নাই। যদি কেউ বলে হ্যাঁ আমরা কোনো বিশুদ্ধ কীর্তন করি, আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন। একজন দামি কীর্তনিয়া আমি হলেও আমি রসের গান গাই। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এ তো লালন সঙ্গীত। আপনি গাইবেন কেন কীর্তনিয়া হয়ে? আপনি গাইছেন খেলেছ বিশ্ব, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু বিশুদ্ধ কীর্তন যারা, যদি আমাকে কেউ অন্য কেউ বলে বিশুদ্ধ কীর্তন আমরা করি আপনারা করেন না, তাকে বলছে আমি গুণীর সম্মান আমি সারা জীবন দিই, তিনি গুণী। অতএব খেলেছ বিশ্ব লয়ে
হ্যাঁ, নির্মল করো, বহুত গান, বিভিন্ন গান গাইছে। কেন কীর্তনের গান কি কম আছে? বহু বহু ভজন আছে, নরোত্তম দাসের ভজন আছে, আছে না? ভক্তি বিনোদ ঠাকুরের ভজন আছে, যা গাইলে সারা দিন গাইলে শেষ হয় না। সেগুলো বাদ দিয়ে আপনি বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি কীর্তনে গাইছেন, আর লোককে বলছেন বিশুদ্ধ কীর্তন কেউ গায় না। আগে নিজে শোধরান, নিজের, এই যে মহাজন বলছেন নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। কিছু কিছু অজ্ঞানী মানুষ শাস্ত্র পড়েছে, গান শিখেছে বটে, কিন্তু অহংকারটা দূরীভূত হয়নি বলেই তারা সবার অজ্ঞান আইনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকতে চায়। না বাবা, আগে নিজে ভুল পথ থেকে নেমে যাও, লোককে সংবাদ পরে দিও। যাই হোক, তা কীর্তন হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক চেতনার বস্তু। কেউ যদি বিজ্ঞান সম্মতের ছেলে মেয়ে প্রশ্ন করে যে আচ্ছা ছোট্ট একটা বাচ্চা কৃষ্ণ, তখন তার বয়স মাত্র 10 বছর কি 8 বছর 7 বছর, তো 9 লক্ষ গরু চড়াতো কি করি? সম্ভব? 9টা গরুতে আমরা রেডি রাখতে পারি না। বলুন ঠিক করে বলছি কিনা? 9খানা গরু, তাই পাগলা হয়ে যায়। ওই লোকের খায়, ধরে নিয়ে যায়, কত আইনে করতে হয়, কত মিটিং করতে হয়, গরু ছাড়াতে হয়। 9খানা গরু যদি এই করে, তো 9 লক্ষ গরু ওইটুকু ছেলে চালায় কি করে? কি উত্তর দেবে না? তত্ত্বের ঘর ছাড়া কীর্তন হবে না। এই জন্য বলেছে স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই কোনো বিলাহ জ্বালা। রাধা কৃষ্ণ ছাড়া 1 সেকেন্ড কোথাও যায়নি, আর কৃষ্ণ গরু চড়ায়নি। তাহলে গরু কারা? বহিরঙ্গ না হলে অন্তরঙ্গ আসে না, তাই বহিরঙ্গকে আশ্রয় করে অন্তরঙ্গে যেতে হয়। আগে তথ্য, তারপরে তত্ত্ব। যেমন একটা বট গাছ, বিশাল বট গাছ, তার ডাল পালা শাখা পত্র পুষ্প সব দেখা যাচ্ছে, এটা বিশাল বট গাছ, তথ্য। এখানেই তত্ত্ব আছে। কোথায়? তাকে আপনি দেখতে পাচ্ছেন না, সেটা হলো ওই বিশাল বট গাছকে ধরে রেখেছে, সেটা হলো মূল শিকড়। অনেক ডিবি আছে, সেই কিন্তু গাছটাকে বাঁচিয়ে রেখেছে। এখন বট গাছ যদি বলে, কিংবা অন্য মূর্খেরা যদি বলে বট গাছের ডালপালা খুব ভালো, ওরা 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 না, মূল শিকড়কে বাঁচিয়ে রেখেছে, তাই তো আছে। শিকড় যদি কেটে দেওয়া যায়, বিশাল বট গাছ শুকিয়ে যাবে। তেমনি কীর্তন হিন্দু ধর্ম আধ্যাত্মিক চেতনার বস্তু। এরা ডালপালা নিয়ে টানাটানি করে, কিন্তু মূল শিকড়ে কেউ যেতে চায় না। পারি? অতএব মূল শিকড় জানতে হবে। নবলক্ষ গোপালন করতে, নব শব্দে নূতন, লক্ষ্য মানে দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া, গো মানে পৃথিবী, পালন মানে প্রতিপালন করা। যার নতুন লক্ষ্য কৃষ্ণ চরণে জন্মিয়েছে, শ্রীকৃষ্ণ গুরু বদন দিয়ে কর্ণ কুহার হইতে হৃদয় মন্দিরে যেয়ে ওই নবলক্ষ্যকে নিয়ে পৃথিবীতে প্রতিপালন করছেন, তাই তো নবলক্ষ গোপালন বলা হচ্ছে। এই নবলক্ষ্য, সেই গরুগুলো নিয়ে আজ প্রভু কৃষ্ণ আমার এসেছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাবেষ্টিত হয়ে গোচারণে গোচারণ লীলা করতে করতে সুবলের বদন পানে চেয়েছে। সুবলের বদন দেখেই রাধা বদন মনে হয়ে গেছে। কেন? ভক্ত বদন দেখে আর এক ভক্তের কথা মনে হয়েছে, তাই দর্শন করতে যাবে। ধনুবৎস রেখে সুবলকে নিয়ে বলছে, সুবল চল, আমরা একটু বনভ্রমণ করে আছি। তখন ভগবান কৃষ্ণ সুবলের কণ্ঠে হস্ত দিয়ে যাচ্ছেন। ওগো সুবল গো রিয়া সঙ্গে বিপিন বে আর রঙ্গে বিপিন রসময় বিদ গদশা
করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগত শ্যাম রাধা কুণ্ডে তীরে আসে। কোথাও গেল না কেন? রাধা কুণ্ডে এলো কেন? এগুলো তত্ত্ব, এগুলো জানতে হবে। ভগবান নিজে এসে জগৎকে শিখান, নইলে আমরা শিখতে পারবো না। লীলা করেছেন সেগুলো আমরা বর্ণনা করছি। রাধা কুণ্ডে এসেছেন কেন না, এই রাধা কুণ্ডে ইতিহাস আছে। রাধা কুণ্ডে কেউ গেছেন কি আপনারা? কেউ গেছেন? হরিব যে জাননি সে হাত তুলবেন। গেছেন তো সবাই? রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি আছে, উত্তরপ্রদেশ বৃন্দাবন। বৃন্দাবন থেকে অনেকটা দূরে। যাই হোক, এই রাধাকুণ্ড মা আস্তে আস্তে কথা নয়, শ্রীকৃষ্ণ লীলা করছেন। ছোট্ট কথাটা বলি আপনাদের কাছে। লীলা করতে করতে যখন জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, কংস অনেক অত্যাচার করেছিল কৃষ্ণকে, পুতনা রাক্ষসী দিয়ে মারতে গিয়েছিল, অনেক অনেক ওষুধ দিয়ে মারতে। শেষে কি হলো? ধেনুবৎসের রূপ ধরে অসুর এসেছিল, যার নাম হলো অরিষ্টাসুর। কি নাম বললাম? অরিষ্টাসুর, অসুর। অসুরের আস্তে আস্তে গোবিন্দ যেখানে ধেনু চালাচ্ছে সেই গরুর মধ্যে একটা ওষুধ ঢুকে বসে আছে, তেমনি বৈষ্ণবের মধ্যে অনেক ওষুধ ঢুকে গেছে। রাগ করবেন না কেউ। তিলক মালা আমরা করছি বটে, প্রসাদ ভুজি হচ্ছি বটে, কিন্তু অনেকে দেখবেন মাছ মাংস খাচ্ছে, লোকের সর্বনাশ করছে, আবার তিলক মালা করে ঘুরে বেড়াচ্ছে। আমি সবাইকে বলছি না, যারা প্রকৃত বৈষ্ণব তাদের চরণে আমার কোটি প্রণাম, কিন্তু এই সঠিক বৈষ্ণবকে অপমান করছে এই বেশধারী বৈষ্ণব গুলো, মানে সাজা বৈষ্ণব। শুধু বাইরে সাজিয়েছে, ভিতরে বৈষ্ণব হয়নি। মহাজন বলছেন বৈষ্ণব হওয়ার আগে মানুষ হও, আর মানুষ হতে গেলে মানুষের সঙ্গ কর। কোন মানুষের সঙ্গ করবে? বিএমএ পাস করা মানুষ, এটা কথা না। যে মহামানবের সঙ্গ করেছে সেই মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করে তবে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জানতে যাও। হরিবল হরিবল। যার মনুষ্যত্ব নাই সে ঈশ্বর তত্ত্ব বুঝতে পারে না। তাই মায়েরা খুব সাবধান। হিন্দু ধর্মের মধ্যে অনেক ওষুধ ঢুকে গিয়েছে, সেই ওষুধ রেখে আমরা যত্ন করে ঘরে বসাই। আমরা বলি ভাই ভাই, তারা বলে কাফের। কি এই ওষুধ যদি একবার ঢুকে যায় ঘরের মধ্যে, সর্বনাশের আর ঢলকুল থাকবে না। কিন্তু কৃষ্ণের চোখে ধরা পড়ে গেছে অসুর সকাটাসুর, অরিষ্টাসুর গরুর রূপ ধারণ করেছে। ষাঁড়, ষাঁড়, ষাঁড় চেনেন তো? ষাঁড় চেনেন না? ষাঁড়, ষাঁড়ে দুধ দেয়। ভুল বলে, উল্টো পাল্টা কথা। ষাঁড়ের কাজ কি? উদম থাকে, গলায় কোনো দড়ি নাই, শুধু লোকের মালপাতি ধ্বংস করে বেড়ায়। তেমনি আমাদের মধ্যেও কিছু ষাঁড় আছে দেখবেন, শুধু বাপ মায়ের খায় আর লোকে সর্বনাশ করে, আর রাস্তাঘাটে রাধা গোবিন্দ বৈষ্ণবের নামে নিন্দা করে বেড়ায়। এ হলো ষাঁড়। এতে কোনো কাজ নাই, শুধু খায় আর ওইসব করে বেড়ায়। ঠিক তেমনি এই কথা যেই বললাম, যারা বৈষ্ণব নিন্দা করে তাহলে ষাঁড় বলেছি, ইউটিউব হচ্ছে, এই যারা শুনবে তখন তারা বলবে কি রাধা মাধব ঘোষ কীর্তন করে, এই কথা বললো কেন? এটা ঠিক হয়েছে বাবা? ষাঁড়কে ষাঁড় বলবো না তো দেবতা বলবো? তুমি ব্যবহার করো ষাঁড়ের মতো, আর তোমাকে দেবতা বলবো তো হবে না। ঠিক তেমনি অরিষ্টাসুর ষাঁড়ের রূপ, এইরকম মোটা মোটা শিং। আজকে তার ইচ্ছা আমি শিং ঢুকিয়ে দিয়ে কৃষ্ণকে জমালয়ে পাঠিয়ে দেব। জম যার জন্য পালকি বলে বয়ে বেড়ায়, আর সে তাকে মার ভাই নাকি? কৃষ্ণ বুঝে নিয়েছেন যে ওই অরিষ্টাসুর অত বিশাল চেহারা, অত চেহারা তো আমার গরুর কারণ নাই। বুঝে নিয়েছে অসুর। কৃষ্ণ যে দুখানা আগে ল্যাজ ধরেছে, ল্যাজ, ল্যাজ বোঝেন না? ল্যাজও বোঝেন না? ওই পিছন থেকে ঝোলে যেটা, বোঝেন তো? ওইটা ধরেছে, ধরে পাক দিয়েছে।
পাক দিয়েছে, রক্ত বমি হয়ে গেছে, এইবার দুই ঠ্যাং ধরে আছাড় মেরেছে, দেহ বাস্ট হয়ে গেছে। চতুর্দিকে ছড়িয়ে গেছে যে কৃষ্ণ নন্দ রাজার ছেলে গো হত্যা করেছে, গরু মেরেছে। এই মায়েরা, গরু মেরেছে, গরু। গরু মারলে তার মুখ দেখে নাকি? হিন্দু কিংবা আসতে হয়ে হিন্দু কুলে জন্মগ্রহণ করেছে, গরু মারে, তার মুখ দেখে কেউ? চতুর্দিকে ছড়িয়ে গেছে। কিন্তু গরু কেন? এই গোপাল নাম হয়েছিল কেন? গোপাল, গোপাল মানে গরুর পালকে যিনি পালন করতেন তার নাম গোপাল। আর সেই গোপালকে দেখবেন কিছু কিছু মানুষ এখন এই থলে বুকসায় করে নিয়ে ঘুরি ঘুরি বেড়াচ্ছে। শালা সর গরু সব খায় আর গোপাল নিয়ে ঘুরিয়ে বেড়াবে। কি ডিজাইন আমি বুঝতে পারছি না। এরকম দেখছি কদিন হয়েছে, দোকান চার দোকানে রেখে চা খাচ্ছে গোপালকে দেখে, বিরিয়ানির দোকানে গোপাল রেখে চা খাচ্ছে, এই বিরিয়ানি খাচ্ছে। তা বিরিয়ানি কোন জায়গা? হাজি বিরিয়ানি। শালা গোপাল ভক্ত। অতএব এগুলো না করাই ভালো। এ তো গোপালকে অপমান করা হয়। অত সস্তা জিনিস নয়, অত সস্তা বস্তু নয় গোপাল। তো যাই হোক, এই গোপাল গোবিন্দ একবার আছাড় মেরেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে। কৃষ্ণ নন্দ রাজার ছেলে গো হত্যা করেছে। গরু হত্যা করে কেউ যদি কাউকে মারে, ও বা সকল এরকম বলেন, তখন তার যদি নায়িকা থাকে আর ওই নায়ক যদি কাউকে ঘুষি মেরে 10খানা দাঁত ফেলে দেয়, নায়িকার কাছে যে বলবে না, জানা একজনকে ঘুষি মেরে 10খানা দাঁত ফেলে দিয়েছি, বলবে না? আর নায়িকা তখন বলবো, বাবরে আমার নায়িকার কি তেজ গো। ওসব রেডিমেড নায়িকারা বলে, উল্টো সঠিক নায়িকা বলে না। মনে করুন রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়েছে, মুখ দেখা দেখি নাই, তো অনেক সময় সাধন ভজন করেছে, দেখো ভুল বুঝো না, আমি ভুল করেছি, মানিয়ে না, গুছিয়ে না, কিন্তু কথা বলেন। লাস্টে রাষ্ট্রপতি বলছে, তুমি চেনো কার উপর রাগ করেছো? আমি কারগিল যুদ্ধ করেছিলাম, আমি রাষ্ট্রপতি। আচ্ছা, বউ যদি রাগ করে, রাষ্ট্রপতি হলো কি সেই রাগ ভাঙে নাকি? তার কথা দামি আসে না। তেমনি কৃষ্ণ আর রাধা, রাধা কৃষ্ণকে কাম সম্পর্কে ভালোবাসেন না, রাহানি কৃষ্ণকে ভালোবাসেন এই কারণে যে কৃষ্ণ জগৎ উদ্ধার করতে এসেছেন, জগৎ তাকে ভালোবাসেন। তার নামে যদি কলঙ্ক হয় তবে আমার গোবিন্দের দুর্নাম হবে। এই জন্যই ভালোবাসা, তাকে পাওয়ার ভালোবাসা ছিল না। তাই ভেবেছেন যে গরু হত্যা করেছে, তাকে তো জগতে খারাপ বলবে, আমি কৃষ্ণের সঙ্গে কথা বলবো না। কৃষ্ণ গিয়ে বলেছে, রাধে রাজনন্দিনী, আজ আমি অরিষ্টাসুরকে বধ করেছি। রাহানি বলল, ললিতা ওকে সরে যেতে বল, ওর মুখ আমি দেখবো না। কেন? গো হত্যা করেছে। কৃষ্ণ বলল, গো শুধু গরু নয়, সে তো অসুর। বলে, অসুর হোক, সে তো গরুর রূপ ধরে এসেছে, হত্যা করলে কেন? কৃষ্ণ বলল, রাধে তাহলে আমার অপরাধ ভঞ্জন হবে কি করে, মোচন হবে কি করে? তখন রাহানি বললেন, পৃথিবীতে যত নদ নদী আছে সমস্ত নদ নদীতে তীর্থতে স্নান করতে হবে, তবেই তোমার মোচন হয়ে যাবে। এত জায়গায় ঘুরিয়ে এসে স্নান করতে গোবিন্দ তো সর্বনাশ হয়ে যায়। মাত্র 125 বছর ছিল জগতে, তাই কি করলো? পা দিয়ে একটা লাঠি মারল। লাঠি যেই মেরেছে বিশাল একটা গর্ত হয়ে গেছে। আর গোবিন্দ ডাক দিল সবাইকে, সারা পৃথিবীর যত তীর্থ আছো, নদ নদী আছো, সবাই এখানে এসো, আমি স্নান করব। গঙ্গা যমুনা কাবেরী সবাই এসেছে। সবাই লাইনে, প্রভু আমাদের আদেশ করুন, সবাই জল দাও। শ্যামকুণ্ড পরিপূর্ণ করে দিয়েছেন, সমস্ত তীর্থের জলে স্নান করলেন কৃষ্ণ, গোহত্যা থেকে মুক্তি পেল। রাহানি বললেন, কৃষ্ণ পুকুর তৈরি করলো, আমরা যদি না করি এটা সেন্টিমেন্টের ব্যাপার না। তো কুদাল তো ছিল না, তা হাতের চুরি ছিল, চুরি, ওই চুরি দিয়ে খুঁড়ছে। তা চুরিতে কতটা মাটি ওঠে? এই বাবা যাই করে উঠেছে, কৃষ্ণ একটু সাহায্য করেছে, কিন্তু জল পাবে কোথায়? সব তীর্থ তো শ্যামকুণ্ডের কাছে। মানস সরোবর থেকে ঘটিতে করে জল আনছে, এ দেয় ওর হাতে, ও দেয় ওর হাতে, এক ঘটি ফেলে শুকিয়ে যায়।
যন্ত্রণা হলো। কি হবে এখন উপায়? উপায় 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 ও শ্যাম, উপায় কি? তখন শ্যামসুন্দর বলল, রাধে তুমি আমায় ভজন করো, আমি আছি তাই তুমি আছো, আমার বাম অঙ্গ থেকে তোমার বহিঃপ্রকাশ। তুমি জল পাবে না, যদি আমি জল না দিই তাহলে তোমার কৃপা হবে না। তখন তাহলে প্রভু তুমি জল দাও, মাঝখান থেকে ছিদ্র করে দিল, হল করে জল ঢুকলো, রাধা কুণ্ড পরিপূর্ণ হয়ে গেল। জয় গুরু হরি বল। ধ্বনি না, জয় রাধে। এই হলো রাধা কুণ্ড, আর এই হলো শ্যামকুণ্ড। সে রাধা কুণ্ডে কৃষ্ণ বসেছেন, সুবল করিয়া সঙ্গে বিপিন বিহারের রঙ্গে, বিদগত নাগর শ্যাম রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম। সুন্দর শোভা দেখছে, এমন সময় বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে, বৃন্দা দেবী কালে আসিয়াছে কালে, চম্পকের মালা করে করি, মালা করে করি, মালা করে করি, চম্পকের মালা করে করি। সকালবেলা সখীরা ফুল তুলে, এই যে মায়েরা মালা গেঁথেছে, মালা মালা, আর সেই মালা রাধারানীর গলায় পরাতে যাচ্ছে। একটু শুনবেন কথাগুলো। কীর্তন যে কত রসের বস্তু, আজ কীর্তন তো চ্যাংড়ামিতে পরিণত হয়েছে। কীর্তন দেশে আছে না, আমি সমালোচনা করছি না, যে কীর্তন শুনে মনের ময়লা নষ্ট হয়ে যেত আগে, আর এখন কীর্তন শুনলে ময়লারও ঢুকছে। জামাই শ্বশুর বাড়ি এসেছে, 15 বছর দাঁত মাজে না, দাঁত মাজে না। এখন জামাই এসে 15 বছর যদি দাঁত না মাজে, গন্ধর অবস্থা কি হয়? এসে প্রণাম, তার মুখ বুঝে প্রণাম, তার শাশুড়িকে প্রণাম করছে, মা মা যে বলেছে, মা মুখের গন্ধ, মার নাকে গিয়ে মা হার্ট ফেল হয়ে গেছে, মানে শেষলেস হয়ে পড়েছে, মরিয়ে যায় অবস্থা। মাথায় জল টল দেওয়ার পরে মা তাকিয়ে দেখছে জামাইয়ের দাঁতের অবস্থা ভীষণ খারাপ। আর এই যদি আমার জামাইয়ের থাকে, তাহলে আমার মেয়ে ওই সংসার করবে কি করে? এই লাগবো, আমার দিকে তাকা, তোমার তো এরকম জামাই জুটিনি, জুটুক 2-4টে। শোনো, তা যেই কি হয়েছে, শাশুড়ি মনে করলো জামাইয়ের দাঁত তো একটু পরিষ্কার করা দরকার আছে, নাকি বলেন? কি বলেন? চিন্তা তো মায়ের হয়, মেয়ের হয়। যখন শিব বিয়ে করতে গেল দুর্গা, দেখে গলায় সাপ, ওর মা চিন্তা করেনি মেনকা আমার মেয়ে ওর কাছে থাকবে কি করে? যেই স্বামীর গাড়িটা হাত দেয়, হ্যাঁ বলবে না, মায়ের তো চিন্তা হবে। এই যে দেখেছেন, সে পুরনো রস কিন্তু বার করে দিচ্ছি। আমি এখনো পারি, বানর বুড়ো হলে গাছ ওটা ছাড়ে না, আমি এখনো ছাড়িনি, আছে কি দিচ্ছি একটু খালি, এর মধ্যে তত্ত্ব আছে, তত্ত্ব না দিয়ে যাচ্ছি না। এবার কি হলো, শাশুড়ি তো সেন্সলেস হয়েছে। শাশুড়ি ভাবলো এই ছেলের কাছে, জামাইয়ের কাছে আমার পরিষ্কার করে দেবো, ছাড় ছাড়। তা বলতে তো পারছে না, বাবা এই নাও ওই একটা কলগেট কেন আর বিরাস কিনে মাছ, যদি না মাঝে তা বলছে পরিষ্কার এনে বাবা 10টা টাকা নাও। কেন মা? বাজারে যাও, যেটা আখ কেন, আখ আখ চেনেন তো, আখ কেন কিনে ছাড়িয়ে খাও। শাশুড়ি জানে আখ কিনে যখন ছাড়াবে ওতে কিছু যাবে, আর যখন চিবাবে তখন আরো কিছু যাবে, সাপ্লাই হয়েছে। এখন এরা দিয়েছে পরিষ্কার করতে, শালা বাদিয়ে আসে। দেখুন 10 টাকা নিয়ে বাজারে গিয়ে একবার 15 বছর দাঁত মাজে না, ভর্তি হয়ে আছে, ওতে 5 টাকা দিয়ে ব্রিটানিয়া বিস্কুট কিনেছে, আর জল ছাড়া ব্রিটানিয়া বিস্কুট চিবিয়েছে, নালা খালা সব ভর্তি হয়ে গেছে। আর 5 টাকা এক্সট্রা ছিল, ওই 5টার দিকে পাকা কালো জাম কিনেছে। তাহলে ব্রিটানিয়া নালা খালা ভর্তি হয়ে আছে, পাকা জাম খেয়েছে। বলুন, জাম খেয়ে জাম হয়ে গেছে না? তখন একেবারে
ওই খেয়ে এসে শাশুড়ির চরণে মা বলে প্রণাম করেছে। মা আবার শেষলেস হয়ে গেছে। বাবা রে, তোরে টাকা দিলাম, নোংরা ছাড়িয়ে নোংরা বাঁধিয়ে এলি। তিনি ভগবান হলো শাশুড়ির মতো, আমাদের পরিষ্কার করতে হরিনাম দিয়েছিল, কীর্তন করে হরিবাসর করে জগৎকে পরিষ্কার করো। কিন্তু আমরা পয়সার জন্য কত আজে বাজে গান ফান ঢুকিয়ে সমাজটাকে নোংরা করে, দেহের মধ্যে নোংরা ঢুকিয়ে দিলাম, পবিত্র আমরা হতে পারলাম না। রাধে এটাই ঘটনা। যাই হোক মা, তাই ভগবান বলছেন এখানে এসেছেন আমার গোবিন্দ বসেছেন আর মালা দিতে গেছেন বৃন্দা দেবী। কেন? আস্তে 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 রাধাকে মালা পরাবে বলে ফুল তুলেছিল, তুলে রাধার গলায় পরাবে। একটুখানি মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, সতী রে, এই মালা আমার জন্য গেঁথেছিস, একটু শুনুন। প্রেম কাকে বলে শুনে যান, ভালোবাসা কাকে বলে শুনুন, দরকার আছে শোনা। আজকাল ভালোবাসা করলে তো দেখেছি মেয়েদের হাতে নখ, 10 হাতে নখ দেখেছে, এতদিন লম্বা লম্বা নখ। আচ্ছা, ও দিয়ে খাই কি করে? আর আমি আর বলবো না কি করে বাঁচে। তা ও রেডি করে না যে স্বামীকে তুমি রেডি হও, আমি যাচ্ছি তোমার খাবো, ছিঁড়ে ছিঁড়ে। একে ভালোবাসা নয়। ভালোবাসা দেখুন, ললিতাকে বলছে রাহানি, সখী শোন শোন, এই মালা আমার সাজে না, এই মালা ফুল গাছে জন্মায় কৃষ্ণ সেবার তরে। যদি মালা করে আমার গলায় দিস তবে তো মালা কৃষ্ণ সেবায় লাগবে না। তাই ললিতা রে, আজ আমি মালা গা দেব। তবে কি করে মালা গা দেব তো বট, এই যে শুনুন মা, সখী রে, আমার গোবিন্দের দেহ কোমল হতে সুকোমল, তাই প্রত্যেক ফুল দিয়ে মালা গাঁথা যাবে না। যে ফুলগুলো কঠিন, সেই ফুলের চাপ যদি আমার গোবিন্দ অঙ্গে লাগে কত ব্যথা লাগবে। তাই তো নরম নরম ফুল বেছে বেছে মালা করবি। ললিতা বলছে, বাজবো কি করে? রাহানি বলছে, সখী রে, আমি চোখের পলক টেনে ধরছি, প্রত্যেকটা ফুল আমার পলকের উপর দিয়ে টেনে নিয়ে যা। যে ফুলে আমার পলকে, আহা, যে ফুলে আমার মনিতে ব্যথা লাগবে সেটা ফেলে দিবি, সে কৃষ্ণ সেবায় লাগবে না গো। কৃষ্ণ সেবা লাগবে না গো। আমার মনিতে যদি ব্যথা লাগে রে, কৃষ্ণ সেবা লাগবে না গো। আমার মনিতে যদি ব্যথা লাগে তবে কৃষ্ণ সেবা লাগবে না গো। শত শত ফুল রাধার চোখের মনির উপর দিয়ে টানা হলো, এনে মালা গেঁথেছে। ও মায়েরা, বিনা সুতার মালা গাঁথিতে লাগিল, ফুলের উপরে রাধা কলঙ্কিনী নাম লিখে দিল। লেগো কৃষ্ণ সেবাই লেগো, কৃষ্ণ সেবাই লেগো, সাদ করে গেঁথেছি হরি সবাই সাদ করে গেঁথেছি। লেগো কৃষ্ণ সেবাই লেগো। সেই মালা নিয়ে বৃন্দা দেবী হেনকালে বৃন্দে, বৃন্দা দেবী হেনকালে আসিয়া সেখানে মিলে সেখানে মিলে চম্পকের মালা করে করি, আহা চমকের মালা করে করে আহা সুবলের সবার তিল এই কৃষ্ণ বলে দিল। বলে রে সবার দিল, ওহে কৃষ্ণ বলে দিল। দীপন রাধার মাধুরী, আহা উদ্দীপন রাধার মাধুরী। প্রেমে চারিদিকে যায় অরুণ নয়ন ভাই, চারিদিকে ভাই অরুণ নয়ন চায়। অবশ হইল সবয়, ধরিয়া সুবল করে মুশ্চিত হইয়া পড়ে, সুবলের করে মুশ্চিত হইয়া পড়ে। হইয়া এনে দাস গোবিন্দ, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। প্রেমানন্দ সবাই মিলে হরি
হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। আমি আপনাদের আবার বলছি, আসন নষ্ট হওয়ার ভয়তে কমিটি পক্ষ ভিক্ষা করতে আপনাদের মধ্যে যায়নি, তাই পাশে আপনাদের পিছনে তাকিয়ে দেখুন, ওখানে আমার বাবারা বসে আছেন, অফিস ঘর আছে। অফিস ঘর। দয়া করে যখন খেতে যাবেন উঠবেন ভগবানের সেবার জন্য ওই জায়গাটা দান করবেন, তাতে ভগবান আপনাদের মঙ্গল করবে। এবার আপনাদের চরণধুলি মাথায় নিয়ে বিদায় নিচ্ছি। নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকুন। রাধে রাধে। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, এখানে রহিল। ধ্বনি করো সবে হরি হরি। জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে।